ভাই মরিচ কত করে? ভাই মরিচ এগুলো বেচুম না। স্টেশনের প্ল্যাটফর্মটা তখন অনেকটাই ফাঁকা, ট্রেন আসতে আরও কিছু সময় বাকি। ঘড়ির কাঁটা তখন সবে ৮টা ছুঁই ছুঁই। হঠাৎ চোখে পড়ল একজন লোক, পরনে টি শার্ট আর লুঙ্গি, মলিন তার পায়ের স্যান্ডেল, বসে আছেন রেল লাইনের উপর। পাশে একটা বড় পলিথিনের ব্যাগ ভর্তি লাল আর সবুজ বোম্বাই মরিচ। কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, ভাই মরিচ কত করে? জিজ্ঞেস করতেই লোকটি মাথা নিচু করে বলল, ভাই মরিচ এগুলো বেচুম না। আমার কৌতূহল আরো বেড়ে গেল। ব্যাগ ভর্তি মরিচ নিয়ে বসে আছেন, অথচ বলছেন বেচবেন না। আমি হেসে বললাম, মরিচ নিয়ে বসে আছেন আর বলছেন বেচবেন না, কাহিনী কি ভাই? লোকটি মাথা নিচু করেছিল। মুখ তুলতেই বুঝতে পারলাম এতক্ষণ কান্না করছিল। চোখে পানি আর কান্না জড়ানো কণ্ঠে লোকটি যা বলল শুনে আঁতকে উঠলাম। ঠোঁট কাঁপছিল তার, কণ্ঠে অসহায় আর কান্নার মিশ্র ধ্বনি। এই মরিচগুলো আমি আমার মাইয়ার জন্য আনছিলাম ভাই, কিন্তু আমার মাইয়াটা আর নাই, আর আমার নিজের কিছুই নাই। আমি চুপ করে গেলাম। আমার মনে হয় সময় থেমে গেছে। আমি বসে পড়লাম তার পাশে রেল লাইনে। বললাম, মেয়ের জন্য মরিচ আনছিলেন কেন? মেয়ে নাই মানে কি হয়েছে আপনার মেয়ের? আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল লোকটি। একটু সময় নিল। আমার বাড়ি কালীগঞ্জ, আড়িখোলা। ছোট একটা জমি আছে, তাতেই ক্ষেত খামারি করতাম। আমার একটাই মাইয়া, নাম রাখছিলাম রহি। সুট্টা মাইয়াটা আমার সারাক্ষণ খালি হাসতো, বকলেও হাসতো, মারলেও হাসতো। জন্মের সময় ওর মায় মইরা গেছিল। এই একটা মাইয়ার মুখের দিকে চাইয়া বাইসা আসিলাম। রহির বয়স এখন 7। 3 মাস ধইরা জ্বর, ঔষধে জ্বর কমে না। গ্রামে ডাক্তার দেখাইলাম, কইল নরমাল জ্বর সাইরা যাইব, কিন্তু জ্বর কমে না। মাইয়াটা আমার আর হাসে না, খালি চাইয়া থাকে। কি জানি কইতে চায়। বুকের মধ্যে তার কত কথা জন্মা আছে, কিন্তু মুখ ফুইটা কইতে পারে না। শহরে নিয়ে আইলাম, ডাক্তার পরীক্ষা কইরা কইল লিউকেমিয়া। খালি দেখলাম মাইয়াটা কেমন হোগায়া যাইতাছে, চুল্লি সব পইড়া যাইতাছে, আর দিনে দিনে চোখ দুইটা কেমন ঘোলা হইয়া যাইতাছে। রুহি একদিন কইল, আব্বা আমি মরতাম চাই না, আমি স্কুলে যাবো, ডাক্তার হমো, তোমার লাইগা টাকা কামাই করবো। জমিটা বেচা দিলাম। একটা দুধের গরু ছিল, হেইটাও বেচা দিচ্ছি, তাও টাকা কম পড়ে। চোখে মুখে অন্ধকার দেহি। একটা মাত্র মাইয়া আমার, তাই কি বাঁচাইতে পারুম না? একদিন রুহি কইল, আব্বা তুমি বাড়িতে গেলে আমার লিগা লাল সবুজ রঙের বোম্বাই মরিচ আনবা। আমি কইছিলাম, ব্যাগ ভইরা তোর লাইগা বোম্বাই মরিচ আনবো মা। শুননা সেই দিন কি সুন্দর হাসি যে দিছিল, কেডাই জানতো ওই আমার মায়ের শেষ হাসি। গতকাল কেমোথেরাপি দেওয়ানোর পর বাড়িতে গেছিলাম কয়টা টাকা ধার করণের লাগিয়া। আজকা সকালে ট্রেনে কইরা আহনের সময় হাসপাতাল থন ছোট ভাই ফোন দিয়া কইল, আমার রুহি আর নাই। ট্রেনের মধ্যে হাজার হাজার মানুষ, দুনিয়াটা জুড়ে কোটি কোটি মানুষ, কিন্তু আমার এই দুনিয়াতে আর কেউ নেই। আমার আর কিছুই নেই, এই এক ব্যাগ লাল সবুজ বোম্বাই মরিচ ছাড়া। আমি এই মরিচ কাউরে দেব না ভাই, কাউরে না। আমার পা জোড়া এতটাই ভারী হয়ে গিয়েছিল যে সেখান থেকে উঠে আমার ট্রেন পর্যন্ত যাওয়ার শক্তি ছিল না। আমি কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। চারপাশে শহরের কোলাহল। ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেল বাঁশি বাজিয়ে। এর সবই যেন এক অসহায় বাবার কান্নায় মিশে যাচ্ছিল। কাছে কান্নাটা দলা পাকিয়ে উঠছিল আমার। কি সান্ত্বনা তাকে আমি দেব? কোন ভাষায় তাকে আমি ভোলাবো সে আমার জানা ছিল না। অনেক কষ্টে বললাম, হাসপাতালে যান, মেয়েকে নিয়ে বাড়িতে যান। আপনার মেয়ের শেষ ইচ্ছে ছিল বোম্বাই মরিচ খাওয়ার। তার কবরে অনেকগুলো বোম্বাই মরিচের গাছ লাগিয়ে দেবেন। আর দোয়া করি আল্লাহ আপনাকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিক। পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিতেই সে বলল, ভাই আমার টেহার দরকার নাই, আর আমার রুহি নাই, টেহা দিয়ে আমি আর কি করব? এই দুনিয়াতে আমার কষ্টের কথা শোনার আর কেউ নাই। আপনি শুনছেন, এটুকুই যথেষ্ট। তার হাতটা শক্ত করে ধরলাম, বললাম, রুহির নামে আমিও একটা বোম্বাই মরিচের গাছ লাগাবো। আরো যারা রুহির কথা জানবে সবাইকে বলবো একটা করে রুহির নামে লাগাতে। রুহি আমাদের মাঝে বেঁচে থাকবে। থেকে তখন তার অনবরত পানি পড়ছিল, ঠোঁট কাঁপছিল, শুধু হাতটা শক্ত করে ধরে রাখা ছাড়া আর কিছুই বলতে পারছিল না। আমার ট্রেন আসে, জীবিকার প্রয়োজনে আমাকে তার হাত ছাড়িয়ে ছুটতে হয় ট্রেন ধরার জন্য। সবার গন্তব্য আছে, তাড়া আছে, রুহির বাবার কোনো গন্তব্য নাই, আর তার কোনো তাড়া নেই। মেয়ের ঔষধ কিনবার জন্য তাকে আর ছুটতে হবে না, চিকিৎসার টাকা জোগাড় করার জন্য আর ওর কাছে হাত পাততে হবে না। ছোট্ট রুহি যে জীবনের শেষ আবদারে তার বাবার কাছে বোম্বাই মরিচ খেতে চেয়েছিল, আমাদের সন্তানের মাঝে ছায়া হয়ে রুহি বেঁচে থাকুক। ধন্যবাদ। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।